ভাই আমি রেডি, চলো গরু কিনে নিয়ে এসি। এই দাঁড়াও, বসো এখানে। কই যাও? বাসার যে ডিপ ফ্রিজটা নষ্ট, তোমাদের কোনো খবর আছে? আগে বাজারে যাবা, একটা বড় দিকে ডিপ ফ্রিজ কিনে আনবা, তারপর গরু কিনবা। হরে ভাই, তোর ভাবি তো কথাটা ঠিকই কইছে। আমরা যে কুরবানি দিব, গুস্ত কই রাখবো, আমাদের তো ফ্রিজ নষ্ট। চল আগে একটা ফ্রিজ কিনে নিয়ে আসি। আরে ভাই, তোমরা এসব কি বলতেছো? কোরবানির সাথে ফ্রিজের কি সম্পর্ক? আমাদের ইসলাম ধর্মে তো আছে কোরবানি দিয়ে 3 ভাগের 1 ভাগ গরিব দুঃখীকে বিলিয়ে দেওয়া, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দেওয়া, আর 1 ভাগ নিজেরা খাওয়া। আর আমাদের ফ্যামিলিতে যত জনসংখ্যা আছে, 1 ভাগ তো বড়জোর আমরা 2 দিন খাইলেই শেষ হয়ে যাবে। এখানে আমরা ফ্রিজ কিনে কি করব? তাছাড়া ঈদের আগে ফ্রিজের দাম অনেক বেশি, ঈদের পরে ফ্রিজ কিনলে অনেক কম দামে কিনতে পারবো। চলো চলো কোরবানি নিয়ে এসে। আরে চুপ থাক, তোর মাথাটা নষ্ট হয়ে গেছে। এত দামে গরু কিনিয়া গরিব দুঃখীরে বেলায় দিয়াম। আগে যায়া একটা বড় দিকে ফ্রিজ কিনবাম, ফ্রিজ কিনে তারপরে গরু কুরবানি দিয়া সব ফ্রিজে ঢুকায় রাখবো। তো এটা সোজা সোজা এটাই বলো যে গরু কাটিয়া গুস্তু খাইবা, কুরবানি দিবা না? তোমার তো কুরবানি দেওয়ার নিয়ত নাই, তোমার রয়েছে গুস্তু খাওয়ার নিয়ত। তোমরা কুরবানি তোমরাই দাও, থাকো তোমরা। আইসে এন হাদিস লইয়া নিজের টেয়াদা গরু কিনিয়া সব গরু মানুষের বিলাইয়া দিব, সব ফ্রিজে ঢুকায় রাখবাম। আগে একটা ফ্রিজ কিন ভাঙ্গা যায়, তারপরে হলো কুরবানি।